তিন দফায় মেয়াদ বাড়লেও এখনো দৃশ্যমান কোনো কাজই শুরু হয়নি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। এই রেলপথ চালু হলে রাজধানীর সঙ্গে বগুড়ার দূরত্ব কমবে ১১২ কিলোমিটার ও সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা। তবে প্রকল্পের কাজ শুরুর অর্ধযুগ পার হলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। শুধু পরামর্শক নিয়োগেই থমকে আছে প্রকল্পের কাজ। মাসুদ বাবুর ছবিতে SM আবু সাইদের প্রতিবেদন। প্রকল্পের সময় ৫.৬ বছর পার হলেও জমি অধিগ্রহণ, ঠিকাদারের নিয়োগ কিছুই হয়নি। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের সম্ভাব্য রেলপথ ও স্টেশন এলাকায় বসানো হয়েছে শুধু ইটের পিলার। ৩ দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে। তবে ভারতীয় ঋণ না আসায় নকশা ও পরামর্শক নিয়োগেই আটকে আছে প্রকল্পের কাজ। গেল বছর অক্টোবরে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকার জন্য ভারতকে চিঠি দেওয়া হলেও জবাব এখনো আসেনি। তবে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দাবি রেলের যাত্রী ও ব্যবসায়ীদের। এই রাস্তাটা সোজাসুজি বগুড়া হয়ে যাবে, তখন অর্থর ব্যাপারটা যেরকম বাঁচবে, সময়ের ব্যাপারটা সবচেয়ে বেঁচে যাবে। যদি এই প্রজেক্টটা চালু হয় তাহলে সিরাজগঞ্জ থেকে আমরা ডাইরেক্ট বগুড়া আসতে পারবো। রেল যোগাযোগ ব্যবস্থার যেটা এটা বগুড়া থেকে ঢাকাতে প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি, এটা অতিরিক্ত ঘুরতে হয়। আর এটা যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এটা লাইন হয়, তো তাহলে দেখা যাচ্ছে যে অনেক যোগাযোগটা সহজ হয়ে যাবে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে ৫,৫৭৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরই মধ্যে ৩,১৪৬ কোটি টাকা ঋণ হিসাবে দিবে ভারত। বাকি ২,৪৩৩ কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার। ৫.৬ বছরে প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। বগুড়া জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই প্রায় শেষের দিকে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। অনুমোদনের জন্য ৭ ধারা নোটিশ আমরা জারি করব। সেই অনুমোদনের জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। অনুমোদন আসলে তারপর আমরা ক্ষতিপূরণের টাকাটা নির্ধারণ করব এবং যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আমরা ক্ষতিপূরণের টাকা প্রদান করলে প্রত্যাশী সংস্থাকে আমরা জমি বুঝিয়ে দিতে পারবো এবং প্রজেক্টের কাজ শুরু করতে পারবো। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হলেও জেলা দুটির মধ্যে সরাসরি রেলপথ নেই। এ কারণে বগুড়া থেকে ঢাকা যেতে ১১২ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। SM আবু সাইদ, ৭১, বগুড়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, অর্ধযুগ পার হয়ে গেল, এখনো বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ দৃশ্যমান হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আসলে কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন। কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে সরকারের পক্ষ থেকে বর্তমানে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা যেহেতু এই প্রকল্পের সিংহভাগ ঋণ প্রদান করবেন, কিন্তু এই ৫ই আগস্টের পরে এই চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সাড়া মেলেনি। আর সাড়া না মেলার কারণে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া, ভারতীয় যে ঋণ সেই ঋণটা না আসার কারণে এই প্রকল্পের কাজটা কিন্তু একেবারে থমকে গেছে। আপনি জানেন যে প্রায় ৬,৫০০ কোটি টাকার যে প্রজেক্ট, এই প্রজেক্টের সিংহভাগ অর্থ কিন্তু ভারত থেকে আসবে আর কিছু টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়ার পরেও সেখান থেকে কোনো জবাব আসেনি। এ কারণে কিন্তু এই প্রকল্পের কাজ একেবারে থমকে গেছে। এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে ইটের শুধু কিছু প্লেয়ার নির্মাণ করা হয়েছে, এছাড়া এখানে দৃশ্যমান কোনো কাজ নেই। আপনি জানেন যে বগুড়া থেকে সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। এই পথটুকু যদি রেলপথ নির্মাণ করা হয় তাহলে সিরাজগঞ্জের সাথে বগুড়ার সরাসরি
যোগাযোগ হবে আর বগুড়া থেকে ঢাকার দূরত্ব আরও কমে আসবে। বর্তমানে বগুড়া থেকে ঢাকায় যেতে হলে কিন্তু 112 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই কারণে যেমন বেশ সময় লাগছে এবং পাশাপাশি এই উত্তরাঞ্চলের মানুষদেরকে কষ্ট পোহাতে হচ্ছে, অর্থনৈতিকভাবে তাদের কিন্তু বাড়তি খরচ করতে হচ্ছে। আপনি জানেন যে বগুড়া সহ উত্তরাঞ্চলে কিন্তু কৃষি সমৃদ্ধ একটি এলাকা। এই কৃষি সমৃদ্ধ এলাকার যে সকল কাঁচামালগুলো আছে, আমরা কয়েকদিন আগে কিন্তু যেটা দেখছি যে বগুড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় পাইকারি সবজির মোকাম হচ্ছে মহস্থানগড়। এই মহস্থানগড়ের সবজি আজকে 1.5 থেকে 2 টাকা 3 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। যদি রেলপথ এখানে চালু হয় তাহলে ভোরবেলা কৃষকের ঘরের যে সবজি সেই সবজি তুলে বগুড়ার এই রেল স্টেশনে নিয়ে আসলে এখান থেকে অনায়াসে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকার কাউরান বাজারে পৌঁছে যাবে। আর তখন কিন্তু কৃষক এই সবজির মূল্য পাবে, পাশাপাশি যাত্রীরা খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। কিন্তু এই রেলপথ সংযোগ না থাকার কারণে ঢাকায় যাতায়াত করতে গিয়ে কিন্তু সড়ক পথে চাষিদেরকে এই মালামাল পাঠাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। এ কারণে সবসময় দেখা যায় যে এই মালগুলো রাস্তায় পৌঁছে যাচ্ছে অথবা বিলম্ব হওয়ার কারণে সময় মতো ঢাকার কাউরান বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই বগুড়া সহ উত্তরাঞ্চলবাসী মনে করেন দ্রুত সময়ের মধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জের সাথে সরাসরি রেলপথটা সংযোগ করা হোক এবং এই প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হোক। সেক্ষেত্রে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। বগুড়াবাসী সবসময় একটি অভিযোগ করে আসছেন যে বগুড়া কিন্তু বিগত সরকারের সময় নানাবিধ কারণে কিন্তু বঞ্চিত হয়ে আসছে। তাই দ্রুত এই কার্যক্রম জোরদার করা হোক এমনকি প্রত্যাশা। ধন্যবাদ সাইদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ এখনো তেমন দৃশ্যমান হয়নি। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা।